স্যালুট দেন। স্যালুট দেন। বললাম তো আমি স্যালুট দেব না। এই স্যালুট দেন। দিচ্ছেন না? এইভাবে স্যালুট দিতে হয়। এভাবে তুলেন, ইয়েস স্যার বলেন। গুড রাতুল, তবে এখন থেকে আপনার কোনো চাকরি নেই। আপনার চাকরি বাতিল। গেট আউট। আউট। ওফ, আই এম রিয়েলি সরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন না, চাকরিটা বাঁচাতে হলে আপনাদেরকে কি কি করতে হবে। ম্যাডামকে যাওয়ার সময় একবার সালাম দিতে হবে, আসার সময় একবার সালাম দিতে হবে। কি বুঝতে পেরেছেন? যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের চাকরিটা থাকবে, আর না হলে ওই যে দরজাটা খোলা আছে সবার জন্য, চলে যেতে পারেন। ওকে? স্যালুট দিয়ে যাচ্ছ না কেন? ওয়ালাইকুম সালাম। দ্যাটস লাইক আ গুড এমপ্লয়ি। রাতুল, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। তুমি কি পারবে না সবকিছু সামলাতে? অবশ্যই পারবো, কেন পারবো না। আর আমার থেকে পারফেক্ট ম্যানেজার আর তোমার কে হতে পারে বলো? এক্স্যাক্টলি, ঠিক বলেছো। শোনো, এখন থেকে তুমি আমার ম্যানেজার, আর অফিসের পুরনো যত আবর্জনা আছে সবগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্ব তোমার। গট ইট? সব কিছু তুমি আমার উপরে ছেড়ে দাও। তোর অনেকবার পারছে, একবার শুধু প্রমাণ করতে পারি। শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো ধাপে ধাপে প্রকাশ করা হয়েছে। আমরা যারা এখন পর্যন্ত গত 28 এবং 29 নম্বর পর্ব দেখিনি, তাদের জন্য আমরা আপনাদেরকে রেফার করতেছি। আপনারা অবশ্যই কারো ইউটিউব চ্যানেল থেকে সেই পর্বগুলো দেখে আসুন। ইতিমধ্যেই আরো একটি পর্ব প্রকাশ পেল আজ। যারা যারা এখন পর্যন্ত গত পর্বগুলো দেখেননি তারা দেখে আসবেন। তো এরই মাঝে আজ 30 নম্বর পর্ব প্রকাশ পেয়েছে। এই পর্বটি অত্যন্ত আলোচ্যবহুল একটি পর্ব ছিল। যারা দীর্ঘদিন থেকে এই পর্বের অপেক্ষায় ছিলেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটিতে আমি এই পর্বটির চূড়ান্ত দিক নির্দেশনা এবং এই পর্বে কিভাবে কোন বিষয়গুলো উঠে এসেছে এবং এই পর্বটি কোথা থেকে আপনারা দেখতে পারবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করব। কোন ইউটিউব চ্যানেলে এই পর্বটি প্রকাশ পেয়েছে এবং এই পর্বটি পেতে হলে আপনাদেরকে কোন ওয়েতে গিয়ে সে পর্বটি দেখার সুযোগ দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার শুরুতে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র এপিসোড যথাযথভাবে আপনারা দেখতে পারেন। আমরা এর মধ্যে অনিকের চরিত্রটি দেখেছি। গত 29 পর্বে যে অনিক যে চরিত্রটি তুলে ধরেছেন সেই চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মেঘলা এবং মেঘলার পালিত বাবা মায়ের জীবনের অর্থনৈতিক অবস্থান এবং তাদের প্রতিপত্তি ফিরিয়ে দেওয়ার জন্য তার যে একটি মনস্তাত্ত্বিক পরিস্থিতি ছিল তা অত্যন্ত আলোচ্যবহুল। আমরা বিশ্বাস করি এই পর্বটি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে যথেষ্ট এবং কোন কোন নাটকে কিভাবে বিষয়গুলো তুলে ধরা হলে তাদের মধ্যে অনেকের চরিত্রটা ফুটে উঠবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা এর মধ্যে আরো একটি দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেছিলাম। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো মেঘলার ভালোবাসা। মেঘলা অনিককে যে আগের মতোই ভালোবাসে সেটা কিন্তু ফুটে উঠেছিল। এছাড়াও মেঘলার আরো একটি কিন্তু সৎ চরিত্র রয়েছে, যেটা হচ্ছে তার সাহস। তার অদম্য সাহসের ফলে শেষ পর্যন্ত রাতুলকে
আগামী 30 পর্বে কিভাবে বিতাড়িত করলেন সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি যথাযথভাবে আলোচনা করব এবং আপনাদের মনের খোরাক জোগাতে যে বিষয়গুলো উপস্থাপন করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আজকের এই এপিসোডে আলোচনা করতেছি। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, কারণ আমাদের এই চ্যানেলটি নতুন। তাই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক এবং কোন এপিসোডগুলো আপনারা দেখতে ভালোবাসেন সেই এপিসোডের বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমরা সেই এপিসোড নিয়েই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করব। যেহেতু আমাদের কাজ হচ্ছে এক্সপ্লেইন করা, আমরা প্রত্যেকটি মুভি এবং নাটক এছাড়াও এপিসোডগুলো এক্সপ্লেইন করে থাকি, তাই যাদের যে এপিসোডগুলো ভালো লাগবে তারা সেই এপিসোডের বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করবেন। আমরা সেই এপিসোডগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবগত আছেন মেঘলা এবং অনিকের মধ্যে কিন্তু একটি পূর্বের সম্পর্ক ছিল। তাদের মধ্যে এই সম্পর্কটি প্রাথমিক দিক থেকেই ছিল, তাদের একটা পারিবারিকভাবে তাদের বিয়েতে আবদ্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সূত্রজনিত বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে এই নাটকটি শেষ পর্যন্ত ভিন্ন মোড় নিয়েছিল। যদিও তাদের মধ্যে যে একটা চরিত্রের ঘাটতি রয়েছে এবং এই চরিত্রে কিভাবে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিলে চূড়ান্তভাবে দিক নির্দেশনা এবং তাদের মধ্যে যে একটা অহংকারিত্ব ফিরেছিল সেই অহংকারিত্বটার বিষয়ে কিভাবে আলোচনা করা যায় এবং তাদের অহংকারিত্ব কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অহংকারিত্ব বলতে বোঝানো হয়েছে রাতুলকে। মূলত রাতুলের যে একটা অহংকার প্রতিপত্তি বেড়ে গিয়েছে, সেই অহংকার যাতে পরবর্তীতে আবার ক্রমশই যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তবে আমরা যে মনস্তাত্ত্বিক বিষয়টি দেখতে পেরেছি সেখানে কিন্তু রাতুল তার মনোনীত যে মেয়েটিকে এখানে বসিয়ে রাখা হয়েছে তার কিন্তু অহংকার অত্যন্ত বেশি হয়ে গিয়েছে, যার ফলে তিনি রাতুলের ফ্যামিলির যে জনগণ রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে কথাবার্তা বলেন না এবং তার ফ্যামিলির লোকদেরকে তুচ্ছ মনে করেন এবং কিভাবে তাদেরকে হেনস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কাজ করে থাকেন, যার ফলে শেষ পর্যন্ত তাদের মধ্যে যে একটা বন্ডিং ভালোবাসা ছিল সেটা কিন্তু আর দেখা যায়নি। যার ফলে আমরা এই নাটকের পুরো বিষয়টি সম্পর্কে চমকপ্রমোদ ভাবে দেখতে পেরেছিলাম, কিন্তু মেঘলা যে তার একটা ভালোবাসা ছিল, মেঘলা যে কিভাবে তিনি আবারও সেই জাতির উদ্দেশ্যে উঠে আসবেন এবং আবারও সেই শালিমা ইন্ডাস্ট্রির মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ঠান্ডা মাথায় কাজ করার নতুন সিদ্ধান্ত উঠে এসেছে। তবে যে নতুন নকল যে শালিমাকে এখানে বসিয়ে রাখা হয়েছে সেই শালিমাকে কিন্তু একেবারে ঝাড়ু পেটা দিয়ে অফিস থেকে গার্ড ধাক্কা দিয়ে সিকিউরিটির মাধ্যমে তাকে অফিস থেকে বের করে দেওয়ার নতুন একটি সিদ্ধান্তের চক্র উঠে এসেছে। তার যে অহংকার প্রতিপত্তি ছিল সেই অহংকার কিন্তু এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল এই নাটকে। তবে আমরা 30 পর্বে বৃষ্টির চরিত্রটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি বৃষ্টি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, তিনি হেরে যাওয়ার নারী ছিলেন না, যার ফলে তিনি চতুরতার সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কাজ করেছিলেন। যেহেতু তার পক্ষে অবস্থান নিয়েছিলেন রাতুল, মূলত কালপিট যাকে বলা হয় সেই রাতুল, এবং আরেকজন কালপিট বলা হয় তিনি হচ্ছে সাব্বিরের যে চরিত্রটি ছিল সেটা হচ্ছে সব থেকে বড় কালপিট, কিন্তু তিনি যে মিথ্যা অভিনয়গুলো করে গিয়েছেন এই মিথ্যা অভিনয়ের কারণেই কিন্তু চূড়ান্ত ভাবে সফল হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি সাব্বিরের বিষয়বস্তুগুলো। সাব্বির যেভাবে কালপিটের যে চরিত্রটি নিয়েছিলেন সেই চরিত্রের কারণেই কিন্তু আজ মেঘলা পথে বসেছে এবং মেঘলার প্রতিপত্তি ধ্বংস হয়েছে। আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু অবগত যে এই কালপিটই কিন্তু সকল কিছু করেছিল। তবে আমরা চাই না কোনোভাবে যাতে এই কালপিট আবারও চূড়ান্তভাবে কোনো দিক নির্দেশনা নিয়ে উঠে আসেন এবং তার মধ্যে একটা টান উত্তেজনাপূর্ণ যে মুহূর্ত ফিরে আসুক। কেননা আমরা চাই যে তাদের যে মধ্যে যে একটা গভীর ষড়যন্ত্র আছে এই গভীর ষড়যন্ত্র যাতে আর ফুটে না ওঠে এবং তাদের মধ্যে আমরা চাই একটা ভ্রাতৃত্ববোধ ভালোবাসা যাতে ফুটে ওঠে। তবে সাব্বিরের যে ভূমিকা ছিল তা কিন্তু অস্পষ্ট নয়, আমরা এই ভূমিকাটি আমরা দেখেছি, কিন্তু তাদের মধ্যে যাদেরকে এই ভূমিকায় যে নাচিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে তারা কিন্তু জানে না। বিশেষ করে বৃষ্টিও কিন্তু বর্তমান জানতে পারছে না। আরেকটি যে চরিত্র রয়েছে সেটা হচ্ছে মেঘলা।
মেঘলাও কিন্তু বুঝতে পারেনি। তবে এখন সাব্বিরকে দুঃখিত, এখন অনিক যে কাজ করে যাচ্ছেন, কিন্তু অনিকের বিষয়গুলো কিন্তু তিনি বুঝতে পারতেছেন না আসলে তিনি কিভাবে এই কাজগুলো করতে যাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 31 পর্বে সাব্বিরের একটি ধ্বংসাবশেষ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং সাব্বির কিভাবে এই কাজগুলো হ্যান্ডেলিং করতেছে এবং তার উপরে কে কলকাঠি নাড়তেছে সেই বিষয়গুলো কিন্তু তিনি প্রকাশ্যে নিয়ে আসবে। আমরা এই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত অবগত হয়েছি। তবে তিনি আগে থেকেই মাঠ ছেড়ে দেওয়ার মানুষ নয়। তিনি যেভাবে তার চরিত্রের বিষয়